আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো অসাধারণ স্বাদে খুব সহজে তৈরি চালতার আচারের রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি আচারের মশলাটা তৈরি করে নেব। তার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব দারচিনি, এলাচ, জিরা, দিয়ে দেব পাঁচফোড়ন, কয়েকটা তেজপাতা। এবার অল্প আঁচে নেড়েচেড়ে মশলাগুলো হালকা করে ভেজে নেব। মশলাটা আমি অল্প আঁচে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। এবার মশলাটা আমি ব্লেন্ডার করে নেব। দেখুন মশলাটা আমি ব্লেন্ডার করে নিয়েছি। এবার এটা আমি সাইডে রেখে দেব। এখানে আমি একটি চালতা নিয়ে নিয়েছি। এবার চালতাটা প্রথমে আমি কেটে নেব। চালতার ওপরের খোসা বা ছালটা আমি কেটে ফেলে দিয়েছি, আর চালতাগুলো আমি এমন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এমন করে চালতাগুলো ছোট টুকরো করে কেটে নেওয়ার কারণে চালতাটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা চালতা, দিয়ে দেব পানি, দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে লবণ। এবার নেড়েচেড়ে পানির সাথে সবকিছু ভালো মতো মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে চালতাটা সেদ্ধ করে নেব। আমি অল্প আঁচে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। দেখুন পানি অনেকটাই শুকিয়ে এসেছে, চালতা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। চালতাটা ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডার করে নেব। দেখুন এখানে আমি মিহি করে ব্লেন্ডার করে নিয়েছি। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি, দিয়ে দেব সরিষার তেল। এবার এর মধ্যে দিয়ে দেব কয়েকটা শুকনো মরিচ। শুকনো মরিচটা আমি এমন করে ভেঙে দিয়ে দেব। দিয়ে দেব অল্প পরিমাণে গোটা পাঁচফোড়ন। এবার অল্প আঁচে নেড়েচেড়ে রসুনটা আমি হালকা করে ভেজে নেব। রসুনটা হালকা লালচে কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব ব্লেন্ডার করা চালতা। এবার নেড়েচেড়ে তেলের সাথে চালতাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব চিনি। আপনারা চাইলে চিনির পরিবর্তে গুড় দিয়েও আচারটা তৈরি করে নিতে পারেন। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, অল্প পরিমাণে মরিচের গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা আচারের মশলা। এবার নেড়েচেড়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব। অনবরত নেড়েচেড়ে আচারের মধ্যে পানিটা শুকিয়ে নিতে হবে। অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে ধরবে। আচারটা যত সময় নিয়ে চুলায় রান্না করা হবে, আচারটা খেতে কিন্তু তত ভালো লাগবে। এই আচারটা খুব সহজে তৈরি করা যায়, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আমি অল্প আঁচে 10-15 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখুন পানি শুকিয়ে এসেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব আবারও আচারের মশলা। আচারের এই মশলাটা দেওয়ার কারণে আচারের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আবারও সব কিছু নেড়েচেড়ে দিয়ে চুলাটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুবই মজাদার চালতার আচারের রেসিপি। আপনারা বাড়িতে একবার হলেও এভাবে চালতার আচার তৈরি করে দেখবেন, এর স্বাদ মুখে লেগে থাকবে। এভাবে চালতার আচার তৈরি করে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে। এভাবে আচার তৈরি করলে চুলা থেকে নামানোর আগেই শেষ হয়ে যাবে। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।